আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মধ্যে যে টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম, আজকে টিউটোরিয়াল হলো ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে। অনেকেই জানেন না ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো যারা জানেন না তারাই আজকের ভিডিওটি দেখুন, তাহলে শিখে যাবেন। জাস্ট 1 মিনিটের ব্যাপার, এটা কোনো কঠিন কাজ না। একবার দেখলেই বুঝে যাবেন কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আপনি যেই ফেসবুক আইডি থেকে পেজটি ক্রিয়েট করবেন সেই আইডিতে চলে যাবেন। তো আমি এই আইডি দিয়ে পেজটি ক্রিয়েট করে দেখাবো। আপনাদের আইডিতে চলে আসার পর দেখতে পাবেন যে পেজ নামে একটি অপশন আছে, সেটার উপরে ক্লিক করবেন। এইখান দেখেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, সেটার উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখেন গেট স্টার্ট নামে একটি অপশন আছে, এখানে দেখেন এখানে উপরে ক্লিক করবেন। এখন পেজের একটি নাম দিবেন। তো আমি যেই পেজটি করে আপনাদের দেখাবো, আমি একটি ফান পেজ করে দেখাবো আপনাদের। তো আমি নাম দিলাম ট্রল বিডি দেওয়ার পর এখানে নেক্সট করে দিবেন। এখন এইখানে ক্যাটাগরি, তো ক্যাটাগরি কী দিবেন আপনাদের পেজ অনুযায়ী, পেজটা যেই ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরি এখানে দিবেন। তো আমি চাচ্ছি এটি ফান পেজ করে, তো আমি জাস্ট ফর ফান ক্যাটাগরি দিব। এখানে দেখেন সার্চ দিলে ক্যাটাগরি অপশনটি চলে আসবে, এখন নেক্সট করে দিবেন। এখন আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানের মধ্যে ওয়েবসাইটটি দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে এখান থেকে স্কিপ নামে একটি অপশন আছে, এখানে স্কিপ করে যাবেন। তারপর এখানে দেখেন কভার প্রোফাইল পিকের অপশন চলে আসছে, তো আমি এটা পরে দিব, এখন আর দেব না। এখন এখানে ডান করে দিলাম। তো দেখেন পেজটি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবেন, এখন চাইলে আপনারা এখান থেকে পেজের ইউজার নেম দিতে পারেন। তো একটি পেজ যদি আপনার এসইও করা থাকে তাহলে কিন্তু সার্চ দিলে আপনার পেজটি সবার আগে আসবে, ঠিক আছে। তো এসইও করার জন্য আপনার পেজের নাম এবং ইউজার নেম, ডেসক্রিপশন এগুলো সব কিছু মিল থাকতে হবে, ঠিক আছে। ট্রল বিডি এখানে যদি না হয় তাহলে একটি সংখ্যা দিয়ে দিবেন, তাহলেই হবে। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখেন ইউজার নেমটি হয়ে গেছে। তো এখানে দেখেন অ্যাড বাটন নামে একটি অপশন আছে, এখানে আপনি চাইলে যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। কন্ট্যাক্ট, আজ, কল, সেন্ড মেইল, হোয়াটসঅ্যাপ। আমাদের যেহেতু এটা ফান পেজ, এর কারণে এখানে সেন্ড মেসেজ অপশনটি এখানে অ্যাড করে দিলাম। এখান থেকে ক্রিয়েট নামে একটি অপশন আছে, এখানে উপরে ক্লিক করলে মেসেজ অপশনটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন মেসেজ অপশনটি ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আপনারা কভার প্রোফাইল পিক সাইজ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দেখেন ফেসবুক কভারের একটি সাইজ আছে এবং প্রোফাইলের একটি সাইজ আছে, ঠিক আছে। প্রোফাইলের লোগো দিয়ে দিবেন আর কভারের ব্যানার দিয়ে দিবেন, একটি অপশন আছে, ঠিক আছে। এখানে উপরে ক্লিক করবেন, দেন পেজ ইনফোতে ক্লিক করবেন। দেন এখানে দেখেন একটি ইন্টারফেস চলে আসছে, এখানের মধ্যে আপনি চাইলে সব কিছু দিতে পারেন। দেখেন এড ওয়েবসাইট, এড ডেসক্রিপশন, এড নাম্বার, এড ইমেল অ্যাড্রেস সব কিছু এখানে দিতে পারেন, ঠিক আছে। তো এখানের মধ্যে ডেসক্রিপশনটি অ্যাড করে নেবেন। দেখেন সেভে দিয়ে দিবেন। আপনার পেজের যদি ইউজার নেম তারপর ডেসক্রিপশন সব কিছু যদি মিল থাকে তাহলে কিন্তু আপনার পেজটি সার্চ ইঞ্জিনে সবার আগে চলে আসবে, ঠিক আছে। যদি কারো পেজে সিও না থাকে, সেই পেজে যদি 1 লাখ
ফলোয়ার থাকে আর আপনার পেজে যদি 1000 ফলোয়ার থাকে, যদি পেজটি আপনার এসইও করা থাকে তাহলে কিন্তু সবার আগে আপনার পেজটি চলে আসবে সার্চ দিলে, ঠিক আছে? এর জন্য এসইও করা খুবই প্রয়োজন। তো এখানে মোটামুটি সব কিছুই শেষ। দেখেন আওয়ার্স, এখানে অলওয়েজ আওয়ার্স, অলওয়েজ ওপেন দিয়ে দিবেন, এখানে সেভে ক্লিক করবেন। ওকে, হয়ে গেল। এখানে আপনি চাইলে বাদ বাকিগুলো আপনি পরেও দিতে পারেন, ঠিক আছে? তো মোটামুটি আমার পেজটি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিন। তাহলে যাই, আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন।